এবার আবার রেকর্ড করতে চাচ্ছি। অটোক্যাড খুলছি, ড্রয়িংটা দেখে দেখলাম ড্রয়িংটা হলো ফিট ইঞ্চিতে, তাহলে কি করব বলো? ফরম্যাট, ইউনিট, আর্কিটেকচারাল 1/16 থাকুক, অসুবিধা কি? একটু ম্যাচিউরড হয়েছি তো, আর একটু থাকতেই পারে। এবার ফরম্যাট, ড্রয়িং লিমিটস, লোয়ার লেফট কর্নার 0, আপার রাইট কর্নার। আমি মোটামুটি হিসাব করে দেখলাম 35 ফিট আর 30 ফিট এরকম একটা জায়গা যদি নেই তাইলে আমার কাজ হয়ে যাবে। তারপরে হলো জুম অল, এই তিনটা কাজ আমাদের সব সময় করতে হয়। এইবার কি করতে হবে? মেক লেয়ার্স, একটা লেয়ার তৈরি করলাম, নাম দিলাম BOTTOM, বটম স্ল্যাব। একটা কালার দিলাম, বটম স্ল্যাবের জন্য কালারটা মনে করো নিলাম কি, সায়ান নাকি ইয়েলো, ইয়েলো নিলাম। ওকে, কন্টিনিউয়াস 0.25। এইবার কি নিব বলো? টপ স্ল্যাব। টপ স্ল্যাবের জন্য একটা কালার নেই, টপ স্ল্যাবের জন্য কালার নিলাম গ্রিন, এটা উঠায় দেই, তারপরে এটাকে গ্রিন নেই, গ্রিন, কন্টিনিউয়াস 0.25। এইবার আবার উঠায় এই করলাম, এখানে কি দিব বলো? ওয়াল। ওয়ালের জন্য একটা কালার নেই, মনে করো আমরা সায়ান কালারটা ওয়ালের জন্য নিলাম, কন্টিনিউয়াস 0.25, অ্যাপ্লাই, ওকে। এই কথা বললো না, খালি কথা কয়। এটা 0 লেয়ার নিলাম, একটা কি করলাম বলো? হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। পারি না? পারি না। এইবার আমরা প্ল্যান এটাকে নিচে ধইরা এইবার আমরা এক্স এর দিকে আঁকা শুরু করি। প্রথমটা আছে দেখো, হিসাব করে দেখো, প্রথমটা আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি একটা অফসেট দিলাম। তারপরের অফসেটটা হলো 15 ইঞ্চি, 1 ফিট 3 ইঞ্চি দিলাম একটা অফসেট। তারপরে আবার 10 ইঞ্চি দিলাম একটা 10 ইঞ্চি অফসেট। ঠিক আছে? আমি তো ভুল করে ফেলাইছি, এটা 0 লেয়ারে আঁকতে চাই, 0 লেয়ারে আঁকতে চাই। ঠিক আছে, 0 লেয়ারে এটা দিলাম। তারপরে দেখো 22 ফিট 4 ইঞ্চি অফসেট, সবাই দেখো কিন্তু 22 ফিট 4 ইঞ্চি দিলাম, 22 ফিট 4 ইঞ্চি একটা অফসেট করলাম। তারপরে আবার হলো 10 ইঞ্চি, তারপরে আবার হলো 15 ইঞ্চি, তারপরে আবার 10 ইঞ্চি। হয়েছে না? হয় নাই? এইবার ট্রিম, মাথাটা ট্রিম করে ফেললাম। এইবার দেখো ওয়াই বরাবর দিচ্ছি 10, 3টা 10, 2টা 3টা 10। তারপরে আছে 4 ফিট দিলাম, 4 ফিট, এই যে দেখো 4 ফিট। তারপরে আছে 12 ফিট 8 ইঞ্চি, 12 ফিট 8 ইঞ্চি দিলাম, 12 ফিট 8 ইঞ্চি। তারপরে আবার 4 ফিট, তারপরে আবার 10 ইঞ্চির 3টা, 1 2 3, আর বাকিগুলো ট্রিম করে ফেলাই দিলাম। বুঝাইতে পারছি না পারি নাই? বুঝাইতে পারছি? পারছি। এইবার দেখো, এই কথা বলো না বাবা। এইবার আমি বটম স্ল্যাবটা এখানে আঁকতে চাই। বটম স্ল্যাব নিলাম কোনখান থেকে? বটম স্ল্যাবের জন্য এই যে দেখো, ওইখানে বটম স্ল্যাবের তো আরেকটা হিসাব আছে, সেই হিসাবটা একটু করার জন্য আমি এখানে বটম স্ল্যাব না, এখানে দিতে চাই ওয়াল। ওয়ালের একটা লেয়ারে একটা লাইন দিলাম ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে। এইবার একদম উপরে দেখো, একদম উপরে লেখা আছে 12 ফিট। এই 12 ফিট কি? কি 12 ফিট আছে বলো? 12 ফিটটা কি? এই অ্যাপার্টমেন্ট ওয়াল টু অ্যাপার্টমেন্ট ওয়াল 12 ফিট। তার মানে আমি অফসেট দিব কত? 6 ফিট। তাহলে এই একটা অ্যাপার্টমেন্ট ওয়াল থেকে এই একটা অ্যাপার্টমেন্ট ওয়াল, দুই অ্যাপার্টমেন্ট ওয়ালের মধ্যবর্তী দূরত্ব হলো 12 ফিট। অ্যাপার্টমেন্ট ওয়ালের থিকনেস ডান পাশে আছে 15 ইঞ্চি, আছে না নাই? অ্যাপার্টমেন্ট ওয়ালের থিকনেস আছে 15 ইঞ্চি, আছে না নাই? আছে। দুই পাশে 15 ইঞ্চি দিয়ে দিলাম। অ্যাপার্টমেন্ট ওয়াল থেকে বটম স্ল্যাবটা বর্ধিত আছে কত ফুট? 2 ফুট। আবার অফসেট দিলাম 24। তার মানে এইটা আর এইটা, তাইলে এইটার এইটা কি হবে বলো? বটম স্ল্যাব। হইব না? হইব না? হইব না? হইব না? হইব তো। এইবার বটম স্ল্যাব আঁকা শুরু করলাম।
বটম স্ল্যাবটা নিলাম, বিসমিল্লাহ বইলা এখান থেকে শুরু করলাম। এই যে দেখো এই এখানে যাবে, এখানে যাবে, এইখানে যাওয়ার পরে 10 ইঞ্চি যাবে, 10 ইঞ্চি যাওয়ার পরে এই জায়গায় যায় শেষ হবে। হইলো না? হইলো না? হইছে? এইবার এইটুককে মিরর কইরা এই মাঝখান থেকে এই যে দেখো এইটুককে এই জায়গায় নিয়ে গেলাম। হইছে না? হয় নাই? যদি হয়ে থাকে তাইলে এইটা ঠিক আছে, আর এইটাকে চাকু বানাইয়া এইটা আর এইটা ফালাই দিলাম। ফালাই দিছি না দেই নাই? দিছি। তাইলে এই যে লাইনটা, এই লাইনটা রাইখা আবার এই যে দেখো কি নিলাম বলো, মিরর। এইটাকে মিরর করলাম, এইটাকে মিরর করলাম। কোথায় যাবে বলো? এই মাঝখান থেকে ওইখানে পাঠিয়ে দিলাম। ওই যে দেখো মিরর করে আবার পাঠিয়ে দিলাম। আবার ট্রিম, এইটাকে ট্রিম করলাম, এইটাকে ট্রিম করলাম, এটা ফেলে দিলাম, এইটা ফেলে দিলাম। হলো না? হলো না? এইবার এইখানে বটম স্ল্যাবটা এই থেকে এই পর্যন্ত যাবে, আবার এখান থেকে এই পর্যন্ত যাবে। যাবে না? যাবে না? যাবে না? যাবে না? আর কথা কয় না। এই যে দেখো এই যে বটম স্ল্যাব হইছে না? হয় নাই? বটম স্ল্যাব হয়ে গেছে। এখন বটম স্ল্যাবের দুই পাশে দুইটা কি আছে? ড্রপ ওয়াল আছে। আছে না নাই? 5 ইঞ্চি থিকনেসের। তাইলে 5 ইঞ্চি থিকনেসের এই জায়গায় একটা বটম স্ল্যাব, এইখানে একটা বটম স্ল্যাব, এবং যেটা হিডেন লাইনে বা ড্যাশ লাইনে। কি ঠিক আছে না ঠিক নেই? তাইলে এইবার কি করব বলো? এই জায়গায় আদার লোড ড্যাশ, ওকে, এটা উঠায় দিব। আর এইখানে 10 টাইমস অথবা 12 টাইমস অথবা 15 টাইমস যেটা মনে চায় তোমারে এখানে দিয়ে দিবা। গ্লোবাল স্কেল ফ্যাক্টর, ওকে, একবারে করে ফেললাম। এইটাকে ধরলাম, কি হবে বলো? ড্যাশড। হলো না? হলো না? তো এইটা যদি ড্যাশড হয় তাহলে ওইটাও তো ড্যাশড নাকি? তাইলে এইবার কি করলাম বলো? ম্যাচ প্রপার্টিজ। এখন এ কতটুকু ভিতরে ঢুকবে সেইটার জন্য আবার জিরো লেয়ারটাকে অন করলাম, কারণ জিরো লেয়ারের মধ্যে মাপটাপ সব আছে। কোন পর্যন্ত যাবে? এই পর্যন্ত যাবে। কোন পর্যন্ত যাবে? এই পর্যন্ত যাবে। হইলো না? হইলো না? এইটাকে ওই পর্যন্ত পাঠায় দিই। এই যে দেখো, এই যে হলুদটাও পাঠায় দিলাম। এইবার কি করলাম? পাঠায় দিছি তো, পাঠায় দিয়ে এবার কি করলাম? এই জিরো লেয়ারটাকে বন্ধ করে দিলাম। এই জায়গা থেকে এই পর্যন্ত লাইন দিয়ে এটা দিলাম। কিন্তু এইটাও হিডেন, এইটাও হিডেন। হিডেন না? হিডেন না? কারণ এটা তো ড্রপ ওয়াল নিচে। তাইলে কি করব? এই যে দেখো ব্রেক অ্যাট পয়েন্ট, এটাকে ধরলাম, এই জায়গায় ধরলাম, এই দুইটাকে ধইরা এই যে দেখো ব্রেক অ্যাট পয়েন্ট করে এদেরকে হিডেন বানায় দিলাম। এই দুইজনরে কি করলাম বলো? আর কথা কয় না? মিরর এই মিড পয়েন্টে নিয়ে, এই যে এই মিড পয়েন্টে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এইটা এক্সটেন্ড হবে কতটুকু? এই পর্যন্ত এক্সটেন্ড হবে। হয়ে গেল। এইবার এইটাকে মিরর করব, এইটাকে মিরর করব, আর এইটাকে শিপ চেপে ধরে এটাকে ছেড়ে দেবো। এটার দরকার নাই। ঠিক আছে? এই মিড পয়েন্টে নিয়ে ওইখানে ছেড়ে দিলাম। ওই যে এক্সটেন্ড, এইটাকে এক্সটেন্ড করে দিব, এইটাকে এক্সটেন্ড করে দিব। হইছে না? হয় নাই? হইছে না? হয় নাই? আর কথা কয় না? হইছে। তাইলে এইবার কি করব? পিই পলিলাইন এডিট, এম কি মাল্টিপল, এইগুলোকে সব পলিলাইনে বানাইতে চাই। বুঝাইতে পারছি না পারিনি? বুঝাইতে পারছি? আমরা পলিলাইন যেহেতু শিখে ফেলছি, সুতরাং এটা পারি না? পারি না? আর কথা কয় না রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, এদের নিয়ে কই হ্যাঁ পারি। তাইলে এই যে এদেরকে ধরলাম, এই যে এদেরকে ধরছি, ধইরা এইবার ইয়েস জে ফর জয়েন, পুশ ডিসটেন্স এন্টার। এইবার 23 সেগমেন্ট অ্যাডেড টু পলিলাইন। এই যে দেখেন একটা পলিলাইন। আবার পিই পলিলাইন মাল্টিপল, কোনটাকে ধরবো? এই যে এই লাইনটাকে ধরলাম, হিডেন লাইনটাকে ধরলাম, যেটা আমার ড্রপ ওয়াল, যেটা আমার কি বলেন দেখি? ড্রপ ওয়াল। এইটাকে ধরলাম, এন্টার, ইয়েস, জয়েন। এইবার এইটাও দেখেন, ওই যে দেখেন ওই পর্যন্ত কি হয়েছে বলেন? কি হয়েছে? হয়ে গেছে। তাহলে এইবার আবার আমরা কি করলাম? জিরো লেয়ারটাকে অন করলাম। এইবার এই পর্যন্ত আমার আছে। এইবার আমার কি হবে বলেন দেখি? এখানে কি হবে বলেন? এখানে ওয়াল,
ওয়াল লেয়ারে গেলাম। ওয়াল লেয়ারটা কোথা থেকে শুরু হবে? ওয়াল লেয়ারটা শুরু হবে যে এখান থেকে, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, আর এই পর্যন্ত না, এটা হলো 10 ইঞ্চি। এট দ্য রেট অফ মাপটা আছে দেখেন 10,0, এই যে এই পর্যন্ত দিলাম ওয়াল। এখন ওয়ালের জন্য দেখেন এই যে উপরের অ্যাপার্টমেন্ট ওয়ালের দৈর্ঘ্যটা এইদিকে হলো 12 ফিট, এটা হলো 12 ফিট 8 ইঞ্চি, আর ওইটা হলো 12 ফিট। 12 ফিট না? আর কথা কয় না, 12 ফিট কিনা? তাইলে 12 ফিট যদি হয়ে থাকে তাইলে এই জায়গায় একটা লাইন দিলাম, তার মানে কয় ফিট কয় ফিট দিবেন অফসেট? 6 ফিট। তার মানে এইখানে 6 ফিট, এইখানে 6 ফিট হলো। এইবার এই ভদ্রলোককে মুছা ফলাইলাম, মুছা ফলাইয়া এইবার এইটা চাকু, এইটা চাকু, এদেরকে ফালাই দিলাম, এদেরকে ফালাই দিলাম। পারি না পারি না? পারি। এইবার এই দুই লাইনটা ফালাই দিই, এই দুইটা লাইন আমার কাজ শেষ। এইবার অ্যাপার্টমেন্ট ওয়ালের 12 ফিট পেয়ে ফেললাম। এখন কি হবে বলেন দেখি? এই যে এই জায়গা থেকে এই জায়গায় একটা লাইন দিয়ে দিব, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন দিয়ে দিব। দিব না দিব না? দিব। তাইলে এইবার মিরর কইরা এইটাকে মিরর কইরা এই জায়গায় দিয়ে দিতে পারি না পারি না? পারি না পারি না? পারি। তাইলে এবার জিরো লেয়ারটাকে বন্ধ করে দিয়া এইবার দেখেন এই যে এইটা ধরলাম, এইটা ধরলাম, হ্যাঁ এদেরকে ধরলাম, এদেরকে ধরলাম, এই মিড পয়েন্টে নিয়ে ওদেরকে ছেড়ে দিলাম। হইলো না হইলো না? এইবার আবার দিলাম পিই পলিলাইন এডিট, অথবা এই জায়গায় বটম স্ল্যাবটা বন্ধ করে দিলাম। এখন লিখলাম পিই পলিলাইন এডিট মাল্টিপুল, এদের সবগুলোকে ধরলাম। ইয়েস, জয়েন, হুজ ডিসটেন্স 0 ফিট 0 ইঞ্চ। এইটা একটা পলিলাইন, এইটা একটা পলিলাইন। হইলো না হইলো না? হইলো? হইছে। এইবার আমি কি করব বলেন? টপ স্ল্যাব আঁকবো, আঁকবো না আঁকবো না? আঁকবো। তাহলে এইবার টপ স্ল্যাব নিয়ে গেলাম। টপ স্ল্যাব হলো অ্যাপার্টমেন্ট ওয়ালের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এবং এইটা কি ওয়াল বলেন? হিডেন। হিডেন না হিডেন না? তাহলে এইবার দিয়ে দিলাম টেস্ট, এবং এই ওয়ালের টি কত? 10, এই যে দিয়ে দিলাম 10। হলো? এখানে পোস্ট আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চির পোস্ট আছে। এট দ্য রেট অফ 10,10, এইটাও হিডেন। হিডেন একটা আছে, সেটাকে ম্যাচ প্রপার্টিজ করে দেই। এই ভদ্রলোককে মুভ করে এখানে বসায় দেই, এইটাকে মিরর কইরা এইখানে বসায়া দেই। এইবার এইটাকে কপি কইরা এই মাঝখানে ধইরা এই মাঝখানে ছেড়ে দেই, আর এইটাকে মিরর কইরা এই প্রান্তে ছেড়ে দেই। প্ল্যান ডান। এইবার এইটা বন্ধ করে দিলাম, এইটা বন্ধ করে দিলাম, জিরো লেয়ার খুলে দিলাম। এরা আমাকে সাহায্য করছে, ধন্যবাদের সাথে এদেরকে ইরেজ করে দিলাম। এইবার সবগুলো লেয়ার খুলে দিলাম। এই হলো আমার প্ল্যান। এবার ডাইমেনশন দিয়ে এই কাজটা করবেন। এই ড্রয়িংটা করতে 10 মিনিট সময় লাগে, একদম 10 মিনিট, ঘড়ি ধরে 10 মিনিট সময় লাগে। না আমার জন্য না, আপনার জন্য। আপনার জন্য। কোনটা 10 ইঞ্চি ছিল? এটা হলো কি বলেন? ওই যে 10-10 যেটা আছে ওইটা কি বাবা কোন? ওইটা কি? ওইটা হলো কি বলেন? পোস্ট। পোস্ট। ওইটা হলো কিসের পোস্ট বলেন? এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এই যে পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট হলো। এই পোস্ট গুলো হলো 10-10 পোস্ট। ঠিক আছে? এই 10-10 পোস্ট, এখানে একটা, এখানে একটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আঁকা যাবে না যাবে না? আঁকা যাবে। এখন আপনাদেরকে আজকে সকালবেলা আমি একটা ড্রয়িং দেখাইছিলাম, আপনাদেরকে সকালবেলা একটা ড্রয়িং দেখাইছি। কি ড্রয়িং দেখাইছি? দেখেন, আপনাদেরকে সকালবেলা একটা ড্রয়িং দেখাইছি যে আমি এগুলোকে একটা রেক্টেঙ্গল বানাতে চাই। ফিলেট দিয়ে বানাইছি, এইটা দিয়ে বানাইছি, ওইটা দিয়ে বানাইছি, চ্যাম্পার দিয়ে বানাইছি। এইবার দেখেন আমি এইবার একটু ভিন্ন স্বাদে এটা করতে চাই। কি করতে চাইতেছি? খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। এইখানে প্রথমে বললাম ব্রেক অ্যাট পয়েন্ট, এই লাইনটাকে ধরলাম, বললাম যে বাবা এই জায়গায় তুমি সেটিংসে যাইয়া সবগুলো ইন্টারসেকশন ছাড়া সব চলে যাও, এই ইন্টারসেকশনে তুমি এটাকে ব্রেক অ্যাট পয়েন্ট। আবার এটাকে ধরলাম, এখানে ব্রেক অ্যাট পয়েন্ট।
আবার এটাকে ধরলাম, এটা ব্রেক এক পয়েন্ট, আবার এই লাইনটাকে ধরলাম ব্রেক এট পয়েন্ট, আবার এই লাইনটাকে ধরলাম ব্রেক এট পয়েন্ট, এই লাইনটাকে ধরলাম ব্রেক এট পয়েন্ট, এই লাইনটাকে ধরলাম ব্রেক এট পয়েন্ট, এই লাইনটাকে ধরলাম ব্রেক এট পয়েন্ট। এইবার এগুলোকে মুছে দিলাম, এইটাকে মুছে দিলাম, এইটাকে মুছে দিলাম, এইটাকে মুছে দিলাম, একটা রেক্টেঙ্গেল বানাইলাম। অনেক রকমের স্বাদ আছে, কি ঠিক আছে না ঠিক নাই? আমি একটা ডাক শিকার করছি। কি শিকার করছি? ডাক, হাঁস। কিরে মা, ঠিক আছে না ঠিক নেই? হাঁস। এই হাঁসটারে এখন কয় রকম খাইতে পারি? ব্যাপক রকম ভাবে খাইতে পারি। এইটারে কি করে ফেলতে পারি? কারি বানাইয়া খাইতে পারি, এটা নে আগুনে জলসাইয়া খাইতে পারি, পারি না? পারি না মা? তারপরে এইটারে কি পারি বলো দেখি? থ্যাঙ্কস গিভিং ডেতে আমেরিকানরা খায়, কি খায়? কফ। হ্যাঁ, স্টিম রোস্ট বানায়, স্টিম দিয়ে রোস্ট বানায়, সেই স্টিম রোস্ট বানাইয়া খাইতে পারি, পারি না? পারি না? আবার বেয়ার গ্রিলস এর মতো, হ্যাঁ, কোন রকমে আগুনে জলসাইয়া সেটাও খাইতে পারি, পারি না? পারি না? কি পারি তো? তার মানে হলো তোমার কাছে যদি কোনো কিছু থাকে তুমি অনেক রকম স্বাদ সেটাকে নিতে পারো। তো অটোক্যাডের ভিতরেও স্বাদ কিন্তু একটা না, অনেক রকমের স্বাদ নেওয়া যায়। বুঝাইতে পারছি না পারি নাই? পারছি তো। যে যত বেশি স্বাদ বাইর করতে পারবা এটার ভিতর দিয়া, ঠিক আছে, যত বেশি নিংড়াইয়া এর ভিতর থেকে রস বাইর করতে পারবা, সে শত ভালো আস্বাদন করতে পারবা। পারবা না? পারবা না? পারবা। আমার B2 সেকশনের কে এই একটা চমৎকার ড্রয়িং আমার জন্য উপহার করে পাঠাইছিল, কে সে? আমি একটু দেখতে চাই। হ্যাঁ, তুমি। আলহামদুলিল্লাহ, আই অ্যাপ্রিসিয়েট ইট। ঠিক আছে, B1 নাকি? যাই হোক, B1। আরে বাবা, তোমার তো বুঝছি। হ্যাঁ, শুনো, সব জায়গায় খেয়াল করবা বাবা, একটা কথা বলে দেই, প্রদীপের তলেই কিন্তু অন্ধকার। কি ঠিক আছে? সেই অন্ধকারটা হইলো তুমি। হ্যাঁ, খালি জিকির করলে হইব না বাবা। তা কি হয়েছে কও দেখি? ও এটা নিয়ে পড়েছিল, ওইটা নিয়ে সে চর্চা করছে, ও নিয়ে এটাই করছে। আর আমার ওই আম্মার মতো কি কনসার্ট এক্সপ্লোর করতে যায় নাই। কি রে? হ্যাঁ মা, তোমার টাইনা ধরে লয়ে গেছে না ইসিতে? ইসিতে যাই এক্সপ্লোর করি ইসিটা। কি রে মা, কি এক্সপ্লোর করতে হইব? ক মা। ওই ইসিও এক্সপ্লোর করতে হইব, অটোক্যাডও এক্সপ্লোর করতে হইব, পড়াশোনা এক্সপ্লোর করতে হইব। পড়াশোনাটা হলো এখন ফার্স্ট প্রায়োরিটি। এই প্রায়োরিটিটা কমপ্লিট করবা। বুয়েটে ঢুকে যাওয়ার পরে কিন্তু তোমাদের একটা হলো যে বুয়েটে তো আইসাই পড়ছি, শেষ। এখন কোন রকমে খাবো দাবো ঘুমাবো আর নিজেরে সেল করব। রেকর্ড হচ্ছে কিন্তু, নো প্রবলেম। নিজেরে সেল করব। কিরকম সেল করব? টিউশনি করো, এক একজন কোটি কোটি টাকা কামাই করো টিউশনি করে। ডোন্ট ডু ইট। এটা করতে যাইও না বাবা। যতটুকু দরকার করবা, হ্যাঁ, করবা না কেন? যতটুকু দরকার করবা, কিন্তু রেজাল্টটা ভালো করো। হয়েছে কি, এখন কিন্তু কম্পিটিশন অনেক বেশি। আগে একটা সময় ছিল বুয়েটের স্টুডেন্ট মানি, এখন কিন্তু বুয়েটের স্টুডেন্ট মানি তারা কিন্তু এমনি নিয়ে নেয় না। কি করে? বাকি যেগুলো আছে ইউনিভার্সিটি, টুয়েট, কুয়েট, রুয়েট, তাদের সাথে তোমার কম্পিটিশন করতে হয়। এছাড়া বাইরেরও এখন অনেক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তাদের সাথে কম্পিটিশন করতে হয়। হোয়ারেজ তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বিভিন্ন কারণে 4 বছরের পড়া 4 বছরে শেষ হয় না, বের হয়ে যায়। MIST, IUT 3 বছর 9 মাস থেকে 10 মাসে, 3 বছর 9 মাস থেকে 10 মাসে গ্রাজুয়েশন কমপ্লিট করে দেয়। দেয় না? দেয় না? তোমাদের সেখান থেকে বেশি লাগে না? বেশি লাগে। মজার জিনিস হলো, এইবার IUT থেকে MIST থেকে স্টুডেন্ট পাস করে যারা মাস্টার্সে ভর্তি হয়েছে তাদের ব্যাচমেটরা এখনো 4-1 বুয়েটে। বুঝছো না বুঝো নাই? সুতরাং তুমি খালি সব জায়গায় এক্সপ্লোর করে বেড়াইও না বাবা। এক্সপ্লোর করো নিজের কি সাবজেক্ট গুলোকে, নিজেকে এক্সপ্লোর করো। কি হিসাবে? অ্যাজ এ গুড ইঞ্জিনিয়ার যেন হইতে পারো, এটার জন্য এক্সপ্লোর করো। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? যা, ক্লাস আজকে এই পর্যন্ত, আর কোনো ক্লাস নাই। ঠিক আছে, স্টপ শেয়ারিং, এন্ড।